আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আবারও 3 দেশে আক্রমণ চালানো হয়েছে। ইরানের নতুন আক্রমণে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে মধ্যপ্রাচ্যে এই ইহুদিবাদী যেসব মুসলিম রাষ্ট্র রয়েছে তাদেরকে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতকে ধসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, একযোগে 3 দেশের ড্রোন হামলা, কাতারে জাহাজে আগুন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যপ্রাচ্যে 3 দেশ এর ড্রোন হামলা হয়েছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেছে, তবে কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্যই জানা যায়নি। এরপর জানাবো, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। আর এরপরই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, 24 ঘণ্টায় প্রাণ গেল চিকিৎসাকর্মী সহ 51 জনের। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যে ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। গত 24 ঘণ্টায় দেশটিতে ইসরায়েলের হামলায় অন্তত 51 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন চিকিৎসাকর্মীও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবা প্রদানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপর হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। এবারে জানাবো, হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান। হরমুজ প্রণালীতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির সাবমেরিন মোতায়েন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নতুন নতুন প্রযুক্তি সামনে নিয়ে আসছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বলে সব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে গণভোটের রায় বাস্তবায়নে 11 দলের সেমিনার, দেশের স্বার্থে আবারও জীবন দিতে প্রস্তুত আছি বললেন কর্নেল অলি আহমেদ। লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বীর বিক্রম বলেছেন যে দেশের স্বার্থে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত আছি। প্রয়োজনে কোনো আইন মানব না। 71-এ যুদ্ধ করেছি, তখন সংবিধান দেখে নয়, বরং দেশের স্বার্থে আমরা যুদ্ধ করেছি বলে জানান তিনি। তাই এবারও যদি আবারও জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাবে সেটি মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে গণভোটের রায়কে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তাদেরকে বলবো, পুরোপুরি আপনারা আগামীর জন্য প্রস্তুতি নিয়ে রাখুন, আপনাদেরকেও দেশ ছাড়া লাগতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। একযোগে 3 দেশের ড্রোন হামলা, কাতারে জাহাজে আগুন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যপ্রাচ্যে 3 দেশে ড্রোন হামলা হয়েছে। সেই হামলায় কাতারের একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেছে, তবে কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমাদের হাতে আসেনি। নতুন করে ভয়াবহ আক্রমণ চালাতে শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যে প্রস্তাব দিয়েছিল, শান্তি প্রস্তাব, সেটি মেনে নেয়নি যুক্তরাষ্ট্র। এ কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে
ইরানের প্রস্তাব না মানার পরই আসলে নতুন করে বড় ধরনের সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বলে এমন তথ্য সামনে এসেছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের আসলে ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে এমন তথ্য জানা গেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটিকে প্রতিহত করার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আবারও নির্দেশ দিয়েছে এবং তার নির্দেশ অনুযায়ী ইরান সর্বাত্মকভাবে আক্রমণ শুরু করায় দখলদারেরা পুরোপুরি ফেঁসে গেছে। তারা আসলে এখন চাইলেও কোনো কিছু করতে পারছে না, কারণ বর্তমান সময়ে সবথেকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে যুক্তরাষ্ট্রকে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে সমস্যাগুলো তৈরি করেছে সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য মুসলিমদের সবাই যদি এক হতো তাহলে এখনো পশ্চিমারা মুসলিমদেরকে বাঘের মতো ভয় পেত। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখনো পশ্চিমারা তাদের কাছে মুরিদ হয়ে আছে আমাদের মুসলিম কয়েকটি দেশ। তারা মূলত নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করলেও প্রকৃতপক্ষে তারা মুসলিমদের কোনো কার্যক্রমই তারা পালন করছে না। ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। আর এর পরপরই বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে ইরানের পাঠানো প্রস্তাবকে ট্রাম্প সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে পাকিস্তানের মাধ্যমে পাঠানো তেহরানের প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবন্ধ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইসরায়েল আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চাওয়া হচ্ছে। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থকারীর ভূমিকা পালন করছে। মূলত ট্রাম্পের এই মন্তব্যের পরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৮% বেড়ে ব্যারেল প্রতি $105.20 পৌঁছে গেছে। আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে দাঁড়িয়েছে $4.9930। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। এতে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরানের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব আমি পড়েছি। এটি আমার মোটেও পছন্দ হয়নি, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে যে ওয়াশিংটনের প্রস্তাবে হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল পুনরায় চালু করা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিতের বিষয় ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, 24 ঘণ্টায় প্রাণ গেল চিকিৎসাকর্মী সহ 51 জনের। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। গত 24 ঘণ্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত 51 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন চিকিৎসাকর্মীও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 51 জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে 2 জন চিকিৎসাকর্মীও রয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। তারা সরাসরি চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে বিন্ত জবেল জেলার কালাউয়া এবং তিবনিন এলাকায় স্বাস্থ্য কর্তৃপক্ষের 2টি স্থাপনায় পৃথক হামলা চালানো হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এখন 3য় সপ্তাহ অতিবাহিত হতে চলেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করার পর দেশটিতে এখন পর্যন্ত 2846 জন নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে ওই সময় পর থেকে 130টির বেশি ইসরায়েলি হামলায় অন্তত বহু মানুষ মারা গেছে।
হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান। হরমুজ প্রণালীতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হালকা প্রকৃতির সাবমেরিন মোতায়েন করেছে ইরানের নৌবাহিনী। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী এসব সাবমেরিনকে পারস্য উপসাগরে ডলফিন বলে অভিহিত করেছে। আজ ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। রিয়ার অ্যাডমিরাল ইরানি জানান যে বিদ্যমান হুমকি, সক্ষমতা এবং অপারেশনাল প্রয়োজনের ভিত্তিতে ইরানে তৈরি সব হালকা সাবমেরিনের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সেগুলো হরমুজ প্রণালীতে সমুদ্রতলে মোতায়েন করা হয়েছে। এসব সাবমেরিন কৌশলগত এই জলপথে দীর্ঘ সময় সমুদ্রতলে অবস্থান করতে সক্ষম, একই সঙ্গে শত্রু জার শনাক্ত ও ধ্বংস করতে পারে। নৌবাহিনীর কমান্ডারের ভাষ্য অনুযায়ী নৌবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা এসব এলাকায় সাবমেরিনের সাধারণ পারস্য উপসাগরে ডলফিন নামে ডেকে থাকেন। তিনি আরও দাবি জানিয়েছেন যে ডেনা ডিস্ট্রয়ার জাহাজে শহীদদের স্মরণে পরিচালিত অভিযানের সময় সব সাবমেরিন হরমুজ প্রণালীতে পানির উপরে উঠে আসে, যাতে ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা যায়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা নতুন নতুন প্রযুক্তির সামনে নিয়ে এসেছে। এতে যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরুতেই পুরোপুরি ধসে পড়েছে।